हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আজকে ওবিসি মামলার কি হলো বিস্তারিত আপডেট আমরা একটু জানবো। তো প্রথমেই বলে রাখি, ওবিসি মামলার 7 নম্বর লিস্টেড ছিল, কিন্তু আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ওবিসি মামলা আজকের দিনের পর এখানে সিরিয়াল নাম্বার 0 দেখাচ্ছিল 9-10-2025-এ, অর্থাৎ আজ এই মামলার শুনানি হয়নি। অন্যান্য মামলা যেগুলো ছিল সেইগুলো শুনানিতেই সময় চলে গেছে, তাই ওবিসি মামলার শুনানি হয়নি এবং পরবর্তী একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, যে ডেটটা হচ্ছে 14-10-2025, অর্থাৎ এই চলতি মাসের 14 তারিখ। তো অক্টোবরের 14 তারিখে আবার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। তো এখন একটা জিনিস আজকে আমরা দেখলাম সারা দিনভর, যে 1 নম্বর কোর্টে যে সমস্ত মামলাগুলো ছিল সেই সমস্ত মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলাকে শুনানি হয়নি। সিরিয়াল নাম্বার 1 যেমন ছিল, তারপরে হচ্ছে 7 এই যে ওবিসি মামলা, এছাড়া অন্য একটি মামলা, তারা কিন্তু আগে সিরিয়াল নাম্বার থাকা সত্ত্বেও তাদের শুনানি হয়নি। তো এক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি মামলার গুরুত্ব যে খুব একটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু আজকে দেখে আমার মনে হলো না। তো আপনারা বারবার কমেন্ট করছিলেন যে কি হলো, আসলে কিছুই হয়নি, কি বলবো। তো এই হলো বিষয়, যে ওবিসি মামলাটাকে কি করতে চাইছেন বা কি শেষ পর্যন্ত কি হবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তবে আবার পরবর্তীকালে শুনানির ডেট দেখানো হচ্ছে, এখন শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না, কারণ এর আগে যে গত মাসের 1 তারিখে শুনানির ডেট থাকলেও সেদিন শুনানি হয়নি, আজকেও শুনানি হলো না। তো 14 তারিখে যে শুনানি হবে তার কি গ্যারেন্টি আছে? সুতরাং আমরা কোনো গ্যারেন্টি পাচ্ছি না সুপ্রিম কোর্টের এই যে ডেটগুলো, এই ডেট থেকে আমরা কোনো গ্যারেন্টি পাচ্ছি না যে শুনানি আদৌ হবে কি হবে না। তো কবে এর শেষ হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। কিন্তু এরকম একটি সেন্সিটিভ মামলাকে এরকম দিনের পর দিন শুনানি না হওয়া এবং পিছিয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। যাই হোক, যা হবে সেটা তো আমাদেরকে মানতেই হবে, কিছু করার নেই। তো কোর্টের ওপরে আমরা কেউ নয়, তো সেই জন্য আমাদের এখন নজর রাখতে হবে যে কবে এর নিষ্পত্তি হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।